নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই অনিমার রান্নাঘরে। আজকে আমি মোগলাই পরোটা বানাবো, তার জন্য চিকেনটা রান্না করে নেব। সেটা এখন আমি দেখাচ্ছি। উনুনটাকে আমি ধরিয়ে দেব, হাই ফ্লেমে রেখেছি। এখন এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দেব। ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা এখন প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এই সময় আমি সিমটা স্লো করে দেব, হাই টু মিডিয়াম করে রাখলাম। এখন আমি একে একে এর মশলাগুলো দিয়ে দেব। 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম, হলুদ 1/2 টিস্পুন মতো দিলাম। এগুলো আমি এখন নাড়িয়ে নেব। আমার এখানে 300 গ্রাম কিমা আছে। এখন মাংসটা আমি ঢেলে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আমি আমার মতোই দিচ্ছি। আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। খুব অল্প পরিমাণে একটু আজিনামোটো দিয়ে দিচ্ছি, যেটা রেস্টুরেন্টের স্বাদ আনবে। আপনারা চাইলে আপনারা নাও দিতে পারেন। এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, তাহলে আমার এটা হয়ে যাবে। যেহেতু কিমা, এটা খুব একটা আমাকে রান্না করতে হবে না, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, বলবেন কেমন লাগে। এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু সামান্য জল দিয়ে আরও 5 মিনিট ফোটাতে দেবো চিকেন। এখন দেখি আমাদের চিকেনটা কেমন হয়েছে। জলটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমার আর 2-4 মিনিট নাড়িয়ে আমি নামিয়ে নেব। আমি মোগলাই পরোটার ময়দাটা এখন আমি মেখে নেব। এখানে আমি একটু স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। আমি এখানে 300 মতো ময়দা নিয়েছি, এটাই আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু মাখিয়ে নেব। এরপরে আমি সাদা তেল 2 চামচ মতো সাদা তেল আমি ঢেলে দিচ্ছি। এটাও ভালো করে মেখে নেব। এখন আমি একটু কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে মাখছি। এই মিশ্রণটা খুব একটা শক্ত হবে না, খুব একটা নরম হবে না। এখন আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সাদা তেল আবার ভালো করে উপর দিয়ে মিশিয়ে
রেস্টে রেখে দেব। এখন এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আমি ময়দাটাকে 30 মিনিট পরে এসেছি, আর একটু ভালো করে মেখে নেব। এই সাইজের লিচি করে নেব। এটাকে আমি 4টি করে নিচ্ছি। আমি এখন এটাকে বেলে নেব। এমনি করে এটাকে বেলে নিতে হবে। এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দিলাম, আর একটু পাউরুটি আমি ঘরে গুঁড়ো করে সেটা একটু দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ঘানানোটা হয়ে গেছে, আমি এখানে পুরটা এখন দিয়ে দেব। পুরটা এখন আমি এইভাবে ফিল করে দিচ্ছি। এখন আমি এটা ভাঁজ দেব, ঠিক এইভাবে এটাকে আমাকে ভাঁজ দিয়ে দিতে হবে। দুদিক থেকে সুন্দর করে ভাঁজ দিয়ে দিতে হবে। এটা এখানে নিয়ে আসতে হবে, আর এটাকে এর উপরে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ফিল করে দিতে হবে। এখন এটা রেডি ভাজার জন্য। এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে দিই। একটু আঁচটা স্লো করে দিলাম। একটু বাড়িয়ে দেব। ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমাদের মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ডিনারে খেতে পারবেন, ব্রেকফাস্টে খেতে পারবেন। খুব ভালো একটা হেলদি রেসিপি, খাবেন আপনারা করে একবার।